আল্লাহ তাআলার যে কত বড় নিয়ামত, অসুস্থ না হলে একদমই বোঝা যেত না। মানুষ মরে গেলে বোঝা যায় মানুষের মূল্যটা কতটুকু। মানুষ মরণশীল, মরতে তো হবেই সবাইকে, কিন্তু কিছু কিছু না চিঠি রেখে যায়, সেগুলো খুব কাঁদায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি, আমার আম্মু অনেক অসুস্থ, সবাই একটু দোয়া করবেন আমার আম্মুর জন্য। বেশি বেশি সুস্থতা যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। যেহেতু আমরা 3 বোন 3 জায়গায় থাকি, আম্মু আব্বু একা থাকে, আর ছোট ছোট ভাই বোন আছে, ওদের নিয়ে তো ওরা তো আর এতটাই ছোট, কাজ করতে পারে না। খুব অসুস্থ আম্মু, যেহেতু সাংসারিক সব কাজ করতে হয়। ভাবতেছি যে চলে যাব, এদিকে রোজা, আপনাদের ভাইকেও একা রেখে যাব কিভাবে, মানে সবকিছু জানি চাপ আমাকে ঘিরে দেখেছে। বুঝতে পারতেছি না যে এখন কি করব বা কি বলা উচিত, কি করা উচিত সেটা বুঝতেছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করাবে ভালোর জন্য করাবে, সেটাই ভাবি। দেখা যাক কবে যাওয়া হয়, কিন্তু মায়ের কাছে যাওয়ার জন্য না মনটা খুব ছটফট করতেছি, কিন্তু যেতে চাচ্ছি কিন্তু পারতেছি না যেতে। সেহরি আর ইফতারির জন্য একসাথে রান্না করব আজকে, একদমই মনটা ভালো না। তো আর কি করা, ওই যে প্রথমে বললাম না মানুষ মরণশীল, কিন্তু স্মৃতিগুলো না, সব মানুষই মরে কিন্তু স্মৃতি রেখে যায়। তেমনই আমার একটা চাচা ছিল, এই শুটকি মাছটা এনে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে বেঁচতে বাসক করুক। উনি না আর দুনিয়াতেই নেই, কিন্তু ওনার যে শুটকি মাছটা না, এই জন্য আমি খাই না। উনি মরে গেছে, তাই মারা গিয়েছে মনে হয় 6-7 মাস হয়ে আসবে। তো না এই শুটকি মাছ আমি রেখে দিয়েছি, না ওনার হাতের স্মৃতি, মানে উনি এনে দিয়েছে, যখনই বের করে না মনে পড়ে খুব। মানে মানুষ মরে যাবে যে হঠাৎ করে, মানে একজন ভালো মানুষ, সুস্থ মানুষ হঠাৎ করে মরে গেছে, এটা মানতেই পারতেছিল না। তো আর কি করা, আল্লাহ তাআলা যার যখন টাকা আসবে নিয়েই তো যাবে, এটাই নিয়ম। তো আর কি করা, যে যাবার সে তো যাবেই, কিন্তু কিছু স্মৃতি না এখনো কাদায়। তো সেই শুটকি মাছটা, ওনার হাতে শুটকি মাছ না আমি মানে অনেক দিন ধরেই রেখে দিয়েছি, খাচ্ছি না। আজকে ভাবলাম যে একটু রান্না করে, যেহেতু রমজান মাস কিছু খেতে ভালো লাগে না, আর যেহেতু আমরা শুটকি মাছ লাভার না, শুটকি মাছটা খুব পছন্দ করি। আপনাদের ভাইয়াও বলতেছিল যে শুটকি মাছ রান্না করার জন্য, তাই ভাবলাম যে আজকে রান্না করি। সবকিছু মশলা দিয়ে বেশি করে রান্না করব, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আমি কিন্তু কাঁচামরিচ বাটা দিয়েছি, আবার এই যে কাঁচামরিচ মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি হাতে পেশা শুকনো মরিচের গুঁড়ো, এর জন্য কালারটা তেমন আসে না, কিন্তু খেতে না অসাধারণ লাগে। আর টমেটো দিয়ে দিলাম, 3টা টমেটো দিয়েছি। আর এই যে শুটকি মাছগুলো ভালো করে গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। আর লটকা শুটকি মাছ পানি দিলেই কিন্তু সব আগলা ময়লাগুলো বের হয়ে যায় গরম পানি দিলে। তারপর ভালো করে ধুয়ে এই যে এখন দিয়ে দিলাম, মশলা কষানোর পর মাছগুলো দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিব। সামান্য একটু পানি দেবো, গরম পানি দিয়ে দিলাম, যেহেতু শুটকি মাছ কিন্তু নরম, আর গরম পানিতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, এতটাও পানি লাগে না। তো এই যে মশলা কষানোর পর মাছ দেওয়ার পর একটু করে ঝোল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম, তারপরে আস্ত কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে দিব। আর এইভাবে লটকা শুটকি ভুনা করলে অসাধারণ মজা লাগে। ইদানিং না রোজার থাকার পর এই যে ভয়েস দিতে আসলে না মুখ দিয়ে মানে ওলট পালট কথা হয়ে যায়, মানে কথা বের হতে চায় না, আবার বের হয়ে যায় যখন হয়। জানি না এরকম কেন হয় রোজা থাকার পর, কারণে মানে ভয়েস দিই যে সারাদিন পর, যেহেতু রাত করে ভয়েস দিই, ইফতারির পর আমি ভয়েস দিই, এরকম হয়। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে এখন আর কলা দিয়ে, কাঁচকলা দিয়ে মাছ রান্না করব। ডাউল আছে কালকের, আর শুটকি মাছ তো এই দিয়েই হয়ে যাবে। আর মাম্মা শুধু মাছ খেতে চাই, ভাবলাম যে কাঁচকলা দিয়ে একটু মাছ রান্না করি, এতে মানে বাবু খেতে পারবে, আমরাও খেতে পারবো। তাই এই যে কয়েক পিস নিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এই যে কাঁচকলাটা দিয়ে দিলাম। আর কাঁচকলা না আমার খুব ভালো লাগে খেতে, মাছ দিয়ে রান্না করলেও, বা কাঁচকলার ভর্তাটাও কিন্তু মজা লাগে। এই মানে সেহরির মধ্যে যদি খেতে না চায় কোনো কিছু, একটু কাঁচকলা ভর্তা করে খাবেন, অসাধারণ মজা লাগে। তো এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর মধ্যে না সেদ্ধ হয়ে গেছে, এর জন্য একটু করে গরম পানি দিব। আর ভাবলাম একটু টমেটো দিই, এদিকে দেখি শুটকি মাছে 3টা টমেটোই ছিল, দিয়ে দিয়েছি। তো আর কি করা, ঢিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, সেই টমেটোই ভাবলাম যে এনে দিয়ে দেই। আর এই যে দেখেন টমেটো গুলো কিন্তু আমি একটু মানে গরম পানির মধ্যে একটু ভাপ দিয়ে নিয়ে তারপর রেখে দিছি, এতে না টমেটো স্বাদ তারপরে সেরকমই থাকে, মানে উপরের মানে খোসাটা একটু ছুলে যায়, কিন্তু না টমেটোর টেস্ট অন্যরকম, সেরকমই থাকে টাটকা। আর এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি। তরকারির কালারটা দেখে কেউ কিছু বলবেন না, কারণ এটা আমার নিজের হাতে শুকনো মরিচে রান্না করতেছি, আর কাঁচামরিচ দিয়েছি, সেই কারণে কালারটা এরকম। কালারটা যেমনই হোক না কেন, তরকারিটা না অসাধারণ হয়েছে। পরে যে ধনেপাতা আর একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, অসাধারণ। এই যে